আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে 24, বদলা নেয়ার হুঁশিয়ারি হুথিদের। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বিমান হামলায় 12 ফিলিস্তিনি নিহত। এদিকে প্রস্তাব না মানলে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি জি7-এর। আরও জানিয়ে দিব পাকিস্তানের সীমান্ত বাহিনীর কনভয়ে ভয়াবহ হামলা, নিহত 5। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় বিস্ফোরণে নিহত 8। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে 24, বদলা নেয়ার হুঁশিয়ারি হুথিদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারে একের পর এক মার্কিন যুদ্ধবিমানের আঘাতে অন্তত 24 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার 15 মার্চ শুরু হওয়া এই হামলায় কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন হামলায় কমপক্ষে 13 জন বেসামরিক লোক নিহত এবং 9 জন আহত হয়েছে। এছাড়া গোষ্ঠীটি সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে মার্কিন হামলায় শিশু ও নারীসহ কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 13 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন, অন্যথায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন। হুথিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেয়া শিগগিরই বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প তেহরানকে হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, আমেরিকা তোমাকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে। এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। এদিকে হুথির রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে, আমেরিকার এই কাপুরুষোচিত আগ্রাসন আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর নীতিকে পরিবর্তন করবে না। তারা আরও জানিয়েছে, এই হামলার পাল্টা জবাব দেয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত। এর আগে হুথিরা ঘোষণা দিয়েছিল, ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে নতুন করে হামলা চালাবে তারা। তবে সর্বশেষ এ মার্কিন হামলার পর এ পর্যন্ত হুথিদের কোনো পাল্টা আক্রমণের খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 12 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় একজন শিশুসহ অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পৃথকভাবে মধ্য গাজা উপত্যকায় একদল লোকের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। সংঘাতটির মতে গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত 150 জন নিহত হয়েছেন। এই চুক্তিটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল। জানুয়ারির মাঝামাঝি সময়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তির প্রথম পর্যায় 1 মার্চ সম্পন্ন হয় এবং এর অংশ হিসেবে 33 জন জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়। 2 মার্চ ইসরায়েল গাজায় মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দেয় এবং সমস্ত চেকপয়েন্ট বন্ধ করে দেয়। 7 মার্চ ওয়াইনেট পোর্টাল জানায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল স্টাফ ইয়াল জামির গাজা উপত্যকায় আক্রমণের জন্য নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। প্রস্তাব না মানলে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি জি7-এর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জি7 গোষ্ঠীর শীর্ষ কূটনীতিকরা। শুক্রবার কানাডায় আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে কূটনীতিকরা বলেন, আমরা রাশিয়াকে এতে সাড়া দিয়ে সমতার শর্তে অস্ত্রবিরতিতে সম্মত হতে এবং তা সম্পূর্ণভাবে প্রয়োগ করতে আহ্বান জানিয়েছি। যদি এই অস্ত্রবিরতিতে সম্মত না হয়,
তাহলে রাশিয়াকে আরও মূল্য দিতে হবে, যার মধ্যে রয়েছে আরও নিষেধাজ্ঞা আরোপ, তেলের মূল্য বৃদ্ধি বন্ধ করা আর ইউক্রেনকে আরও সহায়তা প্রদান এবং অন্যান্য উপায়। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব যাতে ইউক্রেনেরও সমর্থন আছে সেটি সম্পর্কে জি7-এর পররাষ্ট্রমন্ত্রীদের সকলেই সম্মত, আর এখন রাশিয়ার জবাব পাওয়ার অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, ইউক্রেনের ব্যাপারে বল এখন রাশিয়ার কোর্টে। একই কথার প্রতিধ্বনি তুলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এ ব্যাপারে সবাই একমত যে এখনই সময়, কোনো শর্ত ছাড়াই অস্ত্রবিরতি। ইউক্রেন তার অবস্থা স্পষ্ট করেছে, এখন এটা গ্রহণ করা রাশিয়ার উপর নির্ভর করছে। ল্যামি আরও বলেন যে ইউক্রেনকে প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো প্রদান এবং অস্ত্রবিরতির পক্ষে নজরদারি করার উপায় নিয়ে কাজ করতে সকলেরই সম্মিলিত ইচ্ছা আছে। জি7-এর এই যৌথ বিবৃতিটি এমন সময় আসলো যখন ক্রেমলিন বলছে যে ইউক্রেনের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির ব্যাপারে আরও অনেক কিছু করার রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পুরোপুরি মেনে নেওয়া সম্পর্কে রাশিয়ার অনীহার ইঙ্গিত পাওয়া যায়। পাকিস্তানের সীমান্ত বাহিনীর কনভয়ে ভয়াবহ হামলা, নিহত 5। পাকিস্তানের নেশাকি শহরের ফ্রন্টিয়ার কর্পসের কনভয়ের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 5 ফ্রন্টিয়ার কর্পস সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। নেশকি স্টেশন হাউস অফিসার জাফরুল্লাহ সুমালানি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, হামলার স্থান থেকে পাওয়া প্রমাণ অনুযায়ী একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি এফসি কনভয়ের মধ্যে ধাক্কা দেয়। পরে হতাহতের এই ঘটনা ঘটে। পরে আহতদের এফসি ক্যাম্প এবং নেশাকি টিচিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এসএইচও সুমালানি আশঙ্কা করেছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে। সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, বেলুচিস্তান সরকার হামলার নিন্দা করেছে। এতে আরও বলা হয়েছে, নিরাপরাধ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা একটি নৃশংস কাজ। শত্রুরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সন্ত্রাসের মাধ্যমে জনগণের মনোবল কমানো যাবে না। রিন্দ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সিরিয়ায় বিস্ফোরণে নিহত 8। সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার আল রামাল আল জানুবির একটি 4তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে 8 জন নিহত হয়েছেন। এছাড়া শনিবারের এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও 14 জন, খবর আনাদোলু এজেন্সির। সিরিয়ার সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, লাতাকিয়ার আল রামাল আল জানুবি এলাকায় ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 2 নারী এবং 1 জন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভবনটির নিচে একটি স্ক্র্যাপের দোকানে যুদ্ধের সময়কার অবশিষ্টাংশের কারণে বিস্ফোরণ ঘটে। পরে পোস্টটিতে উল্লেখ করা হয়, বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 3 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। 3 জনের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া 14 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে 4টি শিশু রয়েছে।